নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনা আমরা বড় মরশুমে কোন কোন ভ্যারাইটিগুলো চাষ করলে অধিক ফলন পাবো এবং এর মধ্যে আমি আপনাদের মাঝে তুলে ধরব কোন ভ্যারাইটিগুলো দীর্ঘমেয়াদী, কোন ভ্যারাইটিগুলো মধ্যমমেয়াদী এবং কোনগুলো স্বল্পমেয়াদী। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন বন্ধুরা, যেগুলো দীর্ঘমেয়াদী ধান সেগুলো অধিকাংশই কিন্তু সাধারণত মোটা হয়ে থাকে এবং এর ফলন কিন্তু অনেক বেশি হয়ে থাকে। দক্ষিণবঙ্গে সাধারণত কিন্তু হাইব্রিড বা মোটা ভ্যারাইটির ধানগুলো আপনারা কমই চাষ করে থাকেন, আর আমাদের উত্তরবঙ্গে কিন্তু মোটা ভ্যারাইটির ধানও কিন্তু প্রচুর চাষ হয় এবং এগুলো কিন্তু সাধারণত হাইব্রিড ধান মধ্যে বেশি থাকে। তো বড় মরশুমের হাইব্রিড, নন হাইব্রিড অর্থাৎ উচ্চ ফলনশীল কোন জাতগুলো আপনারা চাষ করলে ভালো ফলন পাবেন এবং বাংলাদেশ থেকে যেসব দর্শক বন্ধুরা রয়েছেন আপনাদের এলাকায় আপনারা কোন ধান, মানে আপনাদের দেশে আপনারা কোন ধানগুলো করলে ভালো ফলন পাবেন, উচ্চ ফলনশীল এবং হাইব্রিড, আমি দু দেশেরই এই ধানগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলে যেসব নতুন দর্শক রয়েছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে সময় মতো চলে যায়। তো বন্ধুরা, বেশি দেরি করব না। দেখুন বন্ধুরা, যদি আপনারা সব থেকে বেশি ফলন চান তাহলে কিন্তু মোটা ভ্যারাইটি করতে হবে। মোটা ভ্যারাইটির যে এটা আমি উত্তরবঙ্গের চাষিদের জন্য বলছি আমাদের, কেননা আমাদের এখানে কিন্তু মোটা ধানটা খুব ভালো চলে, মিলে নেয় রাইস মিলে। আর দক্ষিণবঙ্গের চাষিরা আপনাদের ওখানে সব থেকে বেশি পরিমাণে চলে কিন্তু 47-86 ভ্যারাইটিটা, যার কারণে আপনাদের ওদিকে কিন্তু খুব একটা হাইব্রিড ধান চাষের কিন্তু প্রচলন নেই। তবুও আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি উচ্চ ফলনশীলের 47-86 আপনারা কোন কোম্পানির চাষ করবেন। আপনারা পান কোম্পানির চাষ করতে পারেন, এছাড়াও নুজিবিদু কোম্পানির যেটা মিনিকেট রয়েছে সেটাও চাষ করতে পারেন, এমনকি ইদানিং সাবা কোম্পানিরটা খুব ভালো হচ্ছে, এই সাবা কোম্পানির ধানটাও কিন্তু আপনারা চাষ করতে পারেন, খুব ভালো হবে। এবার আসছি বন্ধুরা, মোটা ভ্যারাইটির মধ্যে যেগুলো হাইব্রিড জাত রয়েছে, এই মোটা ভ্যারাইটির হাইব্রিড কিন্তু দু ধরনের হয়, অর্থাৎ একটা স্বল্পমেয়াদী হয়, একটা দীর্ঘমেয়াদী হয়। এবার আমি সর্বপ্রথম 140 থেকে 45 দিনের যে ধানগুলো, অর্থাৎ যার ফলন সবচেয়ে বেশি হয় মোটা ভ্যারাইটির হাইব্রিডগুলো, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আসছি পানের 24-23 নিয়ে। এই পানের 24-23 ধানটা কিন্তু আপনারা নির্দ্বিধায় করতে পারেন, যার বাজার মূল্য কিন্তু এখন খুব সব থেকে যতগুলো ধান আমাদের উত্তরবঙ্গে বিক্রি হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, তার মধ্যে সব থেকে বেশি কিন্তু বিক্রি হচ্ছে পানের তোমার 24-23, এবং এর কিন্তু বীজের দামও কিন্তু বেশি, মোটামুটি 650 থেকে 700 টাকা প্রতি কেজি বীজ কিন্তু বিক্রি হচ্ছে বাজারে। এটা মোটামুটি 140 থেকে 145 দিনের ভ্যারাইটি। এবং পানের যদি আরেকটা মোটা ভ্যারাইটি রয়েছে, যারা খুব তাড়াতাড়ি তুলতে চান তারা 24-30 করতে পারেন। এটা কিন্তু মোটামুটি 120 দিনের মধ্যে হয়ে যাবে। যারা তামাক বা আলু লাগানোর পর আপনারা ধান চাষ করেন তারা এই পানের 24-30টাও করতে পারেন। 24-23 এবং 24-30-এর মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমার কিন্তু আলাদা করে একটা ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আসছে মোটা ভ্যারাইটির পরের যে কোম্পানি, সেটা হচ্ছে সিনজেন্টা। সিনজেন্টা কোম্পানির আপনারা আমাদের দেশে 52-31 পাবেন। এই 52-31 এটাও হাইব্রিড ধান, এগুলোর ফলন কিন্তু অনেক বেশি হয়। এর মোটামুটি 140 থেকে 45 দিন লাগে পুরো ফসল উঠতে। এটা আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন। এরপর আসছি মালি কোম্পানির হিরো 2, এটাও আপনারা চাষ করতে পারেন 140 থেকে 45 দিন ধান। তো বন্ধুরা, আমি একটা কথা বলে রাখি, যে ধানের ফলনগুলো সব থেকে ভালো হয় সেই গুলোই কিন্তু আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবার আসছি অ্যাডভেন্টা কোম্পানির দুটো ভ্যারাইটি রয়েছে মোটার মধ্যে, একটা হচ্ছে 837 আর একটা হচ্ছে 83-43টা আমাদের দিকে নতুন এসছে। এটাও আপনাদের 130-25 থেকে 30 দিনের ধান 83-43টা, আর 837টা কিন্তু মোটামুটি 140 থেকে 45 দিনের ধান। এরপর আসছি মোটা ভ্যারাইটির মধ্যে একটা মাইকো মোটা 5409, এই ভ্যারাইটিটাও আপনারা করতে পারেন। আর একটা হচ্ছে টাটা কোম্পানির যে একটা নতুন বেরিয়েছে এখন বাজারে, আমি দেখতে পাচ্ছি আমাদের বাজারে, আমি মানে কয়েকদিন হলো চোখে পড়ছে, সেটা হচ্ছে MC13। তো এই ধানগুলো মোটা ভ্যারাইটির মধ্যে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু আপনারা ফলন পাবেন। এবং মোটা ভ্যারাইটির মধ্যে আরেকটা ভ্যারাইটির কথা আমি বলে রাখছি, যদি স্বল্প মেয়াদি মানে 120 দিনের মধ্যে হয়ে যাবে, সেটা হচ্ছে ভিএনআর-এর ভীম। এই ভ্যারাইটিটাও আপনারা করতে পারেন। তো আপনাদের এলাকায় যেটা পাওয়া যাবে নির্দ্বিধায় এই ভ্যারাইটিগুলোর মধ্যে থেকে আপনারা চাষ করতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আসছি
মোটামুটি 125 থেকে 30 দিনের যে ভ্যারাইটিগুলো রয়েছে এবং সব থেকে ভালো ফলন দেয়, প্রায় মোটা মোটা ধানের মতনই ফলন দেবে। সব থেকে প্রথমে যে কোম্পানির নামটা আমি বলবো সেটা হচ্ছে কাবেরী। কাবেরী কোম্পানির 468 অর্থাৎ দাড়িপাল্লার ওজনদার হিসেবে ছবি দেওয়া রয়েছে। এই কাবেরী 468 ধান কিন্তু খুব সুন্দর ফলন হয়। এর আকৃতি কিন্তু মিনিকেটের থেকে সামান্য একটু লম্বা আর মোটা হয় এবং এর ফলন কিন্তু একদম দুর্দান্ত। আমার ভিডিওতে প্রত্যেক বছরই আমি দেখাই কাবেরী 468 এবং যারা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন। তো আপনারা নির্দ্বিধায় কিন্তু কাবেরী 468 ধানটি করতে পারেন। সেটা হচ্ছে 125 থেকে 30 দিনের ধান। এছাড়াও আপনারা সিনজেন্টার 9001 নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। 130 দিনের ধান 130 দিনের মধ্যে পেকে একদম তৈরি হয়ে যাবে বীজ ফেলা থেকে। এই সিনজেন্টার 9001ও আপনারা করতে পারেন, খুব ভালো। এই ধানগুলো কিন্তু মোটামুটি ওই মোটা ধানের মতনই ফলন দেবে এবং এর বাজার মূল্য কিন্তু মোটার থেকে সামান্য বেশি পাবেন। এছাড়াও সিনজেন্টার একটা ভ্যারাইটি রয়েছে 9003, এই ভ্যারাইটিটাও আপনারা চাষ করতে পারেন। এছাড়াও আরেকটা কথা বলবো পাইনিয়ার কোম্পানির এই 100 মোটামুটি 30 থেকে 35 দিন ধানের মধ্যে যে ভ্যারাইটি, দুটো ভ্যারাইটির কথা বলবো, একটা হচ্ছে 27P37 আর এটা 27P31। এই যে ধানগুলোর কথা বললাম, এই ধানগুলো মোটামুটি 130 থেকে 35 দিনের মধ্যে উঠে যাবে, কিন্তু ফলন খুব ভালো। এছাড়াও এই 130 থেকে 35 দিনের মধ্যে আরও ভালো চিকন খাওয়ার মতো দুটো ভ্যারাইটির কথা বলি। একটা হচ্ছে সাবা 55, এটা খাওয়ার জন্য খুব ভালো। আর এটা হচ্ছে মালি কোম্পানির 348, এটা চিকন কিন্তু সময়টা লাগবে 130 থেকে 35 দিন। এবার আসছি বন্ধুরা 115 থেকে 20 দিনের যে ধানগুলো খুব ভালো ফলন হয়, যেগুলো হচ্ছে তার মধ্যে প্রথমে আমি রাখবো অহনা পানের 849। এরপরে এখন মার্কেটে খুব চলছে পানের 50-27। এই ভ্যারাইটিটা খুব চিকন, খেতেও খুব সুন্দর। আমি এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে পানের 845 এমন মরশুমে করেছিলাম, বড় মরশুমেও করেছিলাম। খুব সুন্দর চিকন ধান। এই ধানটাকেই দেখো কোম্পানি কী করেছে, মার্কেটে যখন দেখলো যে 845 নামে চলছে না, 50-27 দিয়ে মার্কেটে চালাচ্ছে। সেম ভ্যারাইটি, কোনো পার্থক্য নেই, যেহেতু আমি করেছি যার জন্যই বলতে পারলাম। এই দুটো কিন্তু সেম ভ্যারাইটি। এছাড়াও আপনারা খাওয়ার জন্য চিকন ধানের মধ্যে আরেকটা করতে পারেন, যেটা 115 থেকে 20 দিনের মধ্যে আসবে। সেটা হচ্ছে মালি কোম্পানির E7। এটা যদিও 115 থেকে 20 দিন বলা হয়ে থাকে, কিন্তু আরও মোটামুটি 10 থেকে 15 দিনের বেশি সময় লাগে। কিন্তু ধান খাওয়ার জন্য খুবই সুস্বাদু হবে এবং চিকন হবে। বাংলাদেশের জন্য আমি বলবো, বাংলাদেশের বন্ধুরা আপনাদের ওখানে সবথেকে বেশি চলে যেটা রট মিনিকেট নামে, সেটা হচ্ছে কিন্তু আমাদেরই ইন্ডিয়ার পান কোম্পানির যে 4786 ভ্যারাইটিরা, সেটাই আপনাদের ওখানে নাম দিয়েছে রট মিনিকেট। এছাড়াও আপনারা খাবার জন্য আপনারা বিধান 29 করতে পারেন, 102 করতে পারেন, এমনকি 92টাও করতে পারেন। আর হাইব্রিডের মধ্যে বাংলাদেশের সেরা জাতগুলোর মধ্যে শক্তি 2, ইদানিং ভিএনআরের পাওয়া যাচ্ছে একটা 717420, এটা আপনাদের ওখানে পাওয়া যাচ্ছে বর্তমানে। এছাড়াও নাফকো হাইব্রিড 2, হীরাধান 2, হীরা 19, সিনজেন্টার উইন 207, 1203। এছাড়াও ইস্পাহানি 8, ইস্পাহানি 9 এবং ন্যাশনাল এগ্রিকারের 4, মাঝারি মোটা এগুলো কিছু চিকন জাত রয়েছে। এই ভ্যারাইটিগুলো কিন্তু হাইব্রিডের মধ্যে বাংলাদেশের সেরা ধান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা কোন ধান এবছর চাষ করতে চলছেন প্লিজ কমেন্টে একটু কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।